ষষ্ঠ শ্রেণীর জন্য আশীর্বাদ কবিতা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর। 1.1 দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সবচেয়ে বেশি কি আকর্ষণ করত? উত্তর রূপকথা, উপকথা, লোককথা, গল্প। দক্ষিণারঞ্জন মিত্র এগুলো আকর্ষণ করত। তিনি শিশু সাহিত্যে কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? দেখতেই পাচ্ছ, উত্তরটা লিখে নাও, যেগুলো বলে দেওয়ার আমি বলে দেবো। আর যদি এখানে দেখতে অসুবিধা হয় তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে, সেখানে গেলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখিত আকারে পেয়ে যাবে। ওয়েবসাইটে তো লিখে দেওয়াই হয়, ওখানে সব লেখা আকারে পেয়ে যাবে। ডেসক্রিপশনের লিঙ্ক তোমরা জানো যে মোর লেখা থাকে, মোড়ের নিচে ওখানে ক্লিক করলে পেয়ে যাবে, মানে ভিডিও নিচেতে মোর লেখা থাকে। বেশ, চলো তারপরে প্রশ্নগুলো দু একটা বলে দিই। পিঁমড়ে কখন বাপ বলে বাঁচলেন? বাপ বাঁচলেন বলল আর কি। বৃষ্টি একটু কমলে পরে যখন ঘাসের পাতা সোজা হয়ে দাঁড়ালো তখন পিঁমড়ে বাপ বাঁচলেন বলে চিৎকার করলো। জল কেমন শব্দে হেসে উঠেছিল? খুব ভালো প্রশ্ন। জল খলো খলো শব্দে হেসে উঠেছিল। এখানে উত্তর লেখাটা হয়তো এক জায়গায় রয়েছে আর অন্য লেখাটা এক জায়গায় রয়েছে, অসুবিধা হতে পারে। ওখানে গেলে তোমরা আরও বিষয়ে প্রশ্নের সকল বিষয়ে প্রশ্নগুলো আর কি, মানে বাংলা সকল কবিতা গল্পের উত্তরগুলো পেয়ে যাবে। তিনি দেখে প্রশ্নগুলো দেখো, নিচে বাক্যগুলি থেকে সমাপিকা অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করো। 3.1 বর্ষা খুব নেমেছে, অসমাপিকা ক্রিয়া। 3.2 ভাই জোরে আঁকড়ে ধরো, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া দুটি আছে, তোমরা একটু দেখে নাও। মানে অনেক সময় মুখে বললে তোমাদের ডিস্টার্বও হতে পারে বা ভালো বুঝতে পারো না, এমন হতে পারে। তোমরা ওখানে গেলে তোমরা পেয়ে যাবে সমস্তটাই। আমার প্রত্যেকটা কবিতা এই ধরনের ভিডিওগুলো সবই আমি লিঙ্ক দিয়ে দিই, আমি ওখান থেকে এগুলো নিয়ে তোমাদের মানে এই ভিডিওটা করেছি। দেখো, 5 সন্ধি বিচ্ছেদ করো। নিঃশ্বাস, বৃষ্টি, নিশ্চয় আছে, নিশ্চয়টা ওঠেনি, অন্তস্থটা এখানে দেওয়া আছে, নিশ্চয় যুক্ত চয় নিশ্চয়। 6 থেকে প্রশ্নগুলো উপসর্গ পৃথক করতে বলেছে, দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। দুর্ভাগা, দুরাচার, অনাচার, অনাবৃষ্টি, সুদিন, বিচার, নির্ভয়, এগুলো তোমাদের যে প্রশ্নটা দরকার সেটাকে স্টপ করে তোমরা লিখে নিতে পারো এখান থেকেই। 7 থেকে প্রশ্নে মানে বিশেষ্যগুলিকে বিশেষণে পরিণত করতে বলেছে। এটা দুবার লেখা হয়ে গেছে, মানে উত্তর আর কি। আশ্রয়, আশ্রিত, শরৎ, শারদীয়, ফুল, ফুলেল, শরীর, শারীরিক, মুখ, মৌখিক। উত্তর চোখের দর্শন ইন্দ্রিয় মানুষ, মানে এগুলো আলাদা অর্থ ব্যবহার করতে বলেছি। চোখ দিয়ে হয় কী হয়? চোখ মানে নজর হয়, চোখ মানে দর্শন ইন্দ্রিয় হয়। তারপর উদ্দেশ্য বিধেয় কোনটাকে ভাগ করতে বলেছি এখানে। দর্শকটাকে নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। দেখে নাও, মানে আর বেশি নেই, হয়তো 12-13 থেকে প্রশ্নের উত্তরগুলো আছে। যে প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। পাঠ্যাংশে কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? বর্ষা এবং শরৎ ঋতুর প্রসঙ্গ এসেছে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে লিখবে, কারণ ভুলটা হয়তো ঠিক করা সম্ভব নয়, কিন্তু কমেন্টে আমরা উত্তরটা দিতে পারবো।
তারপরে প্রশ্নটা 11.4 বৃষ্টি পাতাকে কোন পরিচয়ে পরিচিত করেছে? এখন বেশিরভাগই সবাই ওয়েবসাইট থেকেই পড়াশোনা করে, মানে লিখিত আকারে প্রশ্নগুলো, আর বুঝতে হলে ইউটিউব থেকে পড়তে হয়, ওখানে তো বোঝানো হয় না। আমি বিশেষ কিছু উত্তরগুলো বলছি না, কারণ আস্তে আস্তেই তোমাদের লেখাগুলো দেখাতে পারছি। 11.6 প্রশ্ন, প্রকৃতির বুকে শরতে আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে 12.2 পিঁমড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? এটাও খুব ভালো প্রশ্ন। পরীক্ষার প্রশ্নে দেখা দেয় তোমাদের এই প্রশ্নগুলো। আহ, 12.4 প্রশ্নটা, পাতা কি বলে পিঁমড়েকে প্রবোজ দিতে চেয়েছিল? প্রশ্নটা বইয়ে আছে, তোমাদের একটু দেখে নেবে, যদি ভুল ত্রুটি লেখা থাকে কমেন্টে লিখবে। হুম, 12.5 তাই আজ বেঁচে গেলাম, বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? এই ধরনের প্রশ্নগুলো তোমরা যখনই পাবে রচনা বা অনুসরণী উত্তর, বেশিরভাগই এগুলো থাকে অনুসরণী উত্তর এবং রচনা, তোমার সব ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে। ভিডিও নিচেতে ডেসক্রিপশন পাবে, তোমরা মোর লেখা থাকে, ওখানে ক্লিক করলে পেয়ে যাবে। এখানে একটা একটু ওয়েবসাইটে ঠিক করে দেওয়া হয়, কমেন্টে লিখলে কোনো ওয়েবসাইটে আমরা ঠিক করে দিতে পারবো, কিন্তু এখানটা ঠিক করতে পারবো না যদি কোনো বানান ভুল থাকে। অবশ্যই ভুল ত্রুটি পেলে কমেন্টে লিখবে, তো ওখানে আমি ঠিক করে দিতে পারবো। এই উত্তরটা দেওয়া হয়নি, একটা রচনা চেয়েছি। এগুলো বড় প্রশ্ন, পরীক্ষায় আসে না। এখানে যদি কোনো বানান ভুল থাকে ওখানেও সেই বানানটাই ভুল থাকবে, অবশ্যই কমেন্টে লিখবে, তাহলে আমি ঠিক করে নেব। বিদায় নিচ্ছি, শেষ হয়ে গেল।